ট্রাই করতে চাও? চিংড়ি ভাজা কে কে খেতে চাও হাত তোলো, টু গিভ সাম ডিসকাউন্ট। থাইল্যান্ড এলে কিন্তু একটা জিনিস মাস্ট। গাইস, দিস ইজ চন্দ্রিমা, This is Somyo. ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। শপিং এর জন্য থাইল্যান্ড যে কত ফেমাস তা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। এছাড়াও থাইল্যান্ডে কিন্তু দারুণ দারুণ স্ট্রিট ফুডও পাওয়া যায়। আর আজকের ভিডিওতে এই শপিং এবং স্ট্রিট ফুড এর এক্সপিরিয়েন্সই আমরা তোমাদের সাথে শেয়ার করব। বিচ যাওয়ার পথে এখন আমরা বানানা প্যানকেক, যেটা এখানকার প্রচণ্ড ফেমাস, সেটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তবে আমরা আবার একটু টুইস্ট নিয়েছি, তার সাথে ম্যাঙ্গো নিয়েছি। আর খুব কম দাম, মানে 50-60 থাই ভাট করে দাম, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সি ধরো ওই 150 টাকা মতো। সো চলো এটা খেতে খেতে এখন বিচে যাবো বাদাম ভাজা খাওয়ার মতো। হোয়াট ইজ দিস ওয়ান? দিস ওয়ান ইজ বাটার লিটল। Yeah. একটু পরে বলছি, টাকাটা নিয়ে। কেমন লাগছে খেতে? প্রচণ্ড টেস্টি, দারুণ খেতে, পুরো অন্যরকম। কলা দিয়ে যে এত ভালো খাবার বানানো যেতে পারে সত্যি ভাবিনি। এটা রোজ একটা করে খেতে হবে ডেজার্টে, দারুণ খেতে। থাইল্যান্ড এলে মাস্ট ট্রাই। জানি তোমরা সবাই ট্রাই করো, তাও মাস্ট ট্রাই। সো চলো এখন আমরা চলে এসেছি পাতং বিচে। জাস্ট এনজয়িং দ্য টেস্ট, কিছু বলতে পারছি না। টু গুড, এমনি প্রথমবার ট্রাই করছি, খুব ভালো লাগলো। ইয়েস, চলো আমরা একটু বিচের দিকে যাই। প্যানকেক নিয়ে পাটং বিচে বসে বেশ খানিকটা রিল্যাক্সিং টাইম কাটলো। তারপর এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখি বিচ বরাবর রয়েছে বিশাল লম্বা একটা লোকাল মার্কেট। ব্যাস আর কি বসা চলে, উঠে পড়লাম মার্কেট এক্সপ্লোর করতে। কারণ যে কোনো জায়গায় গেলে সবার আগে কিন্তু শপিংই মন ভালো করে দেয়, তাই সেটা ছাড়া বাকি সমস্ত কিছুই ইনকমপ্লিট। থাইল্যান্ড এলে কিন্তু একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে শপিং। মন প্রাণ ভরে, বেশ রিজনেবল প্রাইস, সুন্দর কিন্তু বিচ একটা ভালো লাগছে না? এটা নেবো ভাব। এটা রিয়েল পার্লের আছে, এটার প্রাইস বলছে 400 ভাট, বাট বার্গেন তো করাই যায়। বাট ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর। থাইল্যান্ডের স্পেশাল উচ্চিংড়ে ভাজা কে কে খেতে চাও হাত তোলো। শুধু উচ্চিংড়ে নয়, যত রকমের পোকামাকড় পাওয়া যায়। এটা আবার দেখো কাঁকড়া বিছে সব কিছু আছে, স্করপিও অব্দি আছে। তুমি স্করপিও ট্রাই করতে চাও? একদম লোকাল মার্কেট, যেমন তোমরা দেখতে পাচ্ছ, একদম প্রচন্ড একটা ভাইবফুল জায়গা। কি মানে কি নেই কি চাই এরকম একটা ব্যাপার। সবকিছুর নাম অবশ্য আমি জানি না। তো আমি ভাবলাম যে শুধু আমি কেন ঘুরবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। এই যে একটু আগেই তোমাদের দেখালাম যত রকমের মানে ইনসেক্ট হয়। কেউ একটা আবার এখানে দর করছে, তিনি খাবেন, বাট এটা খাওয়ার ডেয়ার আমি করতে পারছি না। স্কুইড অক্টোপাস হলে ইটস ওকে, আই লাভ স্কুইড অ্যান্ড অক্টোপাস, বাট এগুলো না। মাছের প্রচণ্ড সামুদ্রিক মাছের গন্ধ আসছে, বোঝা গেল। কাঁঠালের গন্ধ আসছিল, মানে কাঁঠালেরও না এরা চিপস বানিয়ে দিচ্ছে। তবে এখানকার কাঁঠালটা আমাদের মতো দেখতে না। দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের দেখায়, আইসক্রিম বানাচ্ছে। ওয়েট, একদম পাটং বিচের উল্টো দিকে একটা লোকাল মার্কেট আছে, লোপা বা লোকা টাইপ সামথিং কিছু নাম, দাঁড়াও বলছি ভালোভাবে পড়ে। তো সেই মার্কেটটা আমরা এখন ঘুরতে এসেছি। ভাই, থাইল্যান্ড কিন্তু স্ট্রিট ফুডের জান্নাত আছে ভাই, পুরো স্বর্গ যাকে বলে। চলো এখানকার স্ট্রিট ফুডগুলো দেখাই তোমাদের। শুধু উল্টো দিকটা একবার শুধু একটা ক্যামেরার ঝলক দেখাই। লোকজন কিভাবে এনজয় করছে ওপেন স্পেসে। র ফিশ আছে, বললে বানিয়ে দেবে। হ্যালো, এদিকে অমিও কিছু খাবে দাবে বলে মনে হচ্ছে দেখছে, কিন্তু আমার মনে হয় না ও ডেয়ার করে উঠতে পারবে। অদ্ভুত অদ্ভুত সমস্ত রকমের খাবার, ইভেন এই যে এই দেখো, এগুলোকেও কেটে কুটে সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে।
আমরা বাংলা স্ট্রিট যেতে পারিনি, তার মধ্যে বিভিন্ন ট্রাভেল এজেন্ট ট্যুর এজেন্টের সাথে কথা বলছিলাম, কারণ কালকে আমরা একটা ফিফি মায়াবের ট্যুর নেব, যেখানে বিভিন্ন জন বিভিন্ন রেট বলছে এবং বার্গেন অবশ্যই ভাবে করে নেবে আর দেখে নেবে কে কম বলছে, মানে যেটা হয়তো কেউ 1400 বলছে সেটা কিন্তু 4400 কেউ বলতে পারে, এটা হচ্ছে প্রবলেম। তো আমরা ওই জন্য অনেক একটু কাটাছেড়া করে নিলাম, কিন্তু আবার রাতও হয়ে যাচ্ছে, বুকিং না করলে আমাদের কালকে পুরো দিনটা নষ্ট হবে। তো আপাতত এই যে অমিও সব কিছু বুকিংয়ের প্রসিডিওর করছে, আমি বসে আছি। তো চলো, কালকেও একটা এক্সাইটিং ডে হতে চলেছে, কিন্তু হ্যাঁ আজকের দিনটা এখনো বাকি। লোকাল মার্কেট এক্সপ্লোরেশনে কিন্তু লোকাল এজেন্ট থেকে ট্রিপ বুক করাটাও পড়ে, তাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আরও একবার মনে করিয়ে দিলাম, বুক করলে কিন্তু লোকাল এজেন্ট থেকে করবে, অনলাইন একদমই নয়। এবার তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছো, এটা আমাদের আরও একটা দিনের এখানকার আরও একটা স্ট্রিট ফুড ট্রাই করলাম। না প্রপার থাই স্ট্রিট ফুড নয়, কিন্তু বিশ্বব্যাপী খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড। আর দেখছো ভরে ভরে চিকেন দিয়েছে, এটার দাম নিয়েছিল 100 থাই বাট। মানুষ তো আমাদের কাছে একটাই জিনিস চলে, সেটা হচ্ছে শর্মা ফরএভার। তো জাস্ট আমরা একটু ওল্ড টাউন ঘুরতে যাব, তার আগে ভাবলাম একটু কিছু স্ন্যাক্স চাবিয়ে নিই, কারণ মেন ডিনারটা আমরা ওখানে সারবো, তাই জন্য সেরকমই প্ল্যান আছে। হ্যাঁ, তো তাই আমরা একটা হাফ করে শর্মা নিয়ে নিয়েছি, দিয়ে আমরা ওখানে ওল্ড টাউনে প্রপার ডিনার করবো। আর শর্মাটা অ্যামেজিং, মানে নাথিং টেস্ট লেস দেন দুবাই। তুই আমি হ্যাঁ, একটা জিনিস মিস হচ্ছে যে গাজর আর লঙ্কাটা যেটা দেয় ওখানে, সেটা নেই। থাইল্যান্ড আসলে তোমাদের যেটা একবারই আসতে হবেই সেটা হচ্ছে 7-Eleven। এটা বেসিক্যালি একটা বিশাল সুপার মার্কেট, যেখানে গ্রসারি, স্টেশনারি, কনফেকশনারি সমস্ত কিছু পাবে, ফ্রুটস পাবে, ভাত, রান্না ভাত, চিকেন কারি থেকে আরম্ভ করে চাল, সমস্ত হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, দুধ, ইভেন কফি, বিভিন্ন ধরনের সব কিছু পাবে। এখন আমি জল খুঁজছি, জলটা দেখতে পেলে বলো কোনটা নেবো বলো তো? একটা 2 লিটার নিয়ে নিলাম। ওকে, সিংহ হট নো হ্যাভ বলেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইউ আর মেকিং? ইয়া, Thai milk tea. Okay. Little sweet. Little sweet. Which one? চলো তোমাদেরকে এখানে একটা মজার জিনিস দেখাই, যেটা বেসিক্যালি মানে টোটো বা অটো কি বলবো জানি না, এখানে টুকটুক বলছে, আমি কিন্তু নাম দিয়েছি ঝিনচাক গাড়ি। রাত্রে 1টা, তো এখনো কত হ্যাপনিং দেখো, মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজছে। মানুষের যত উন্মাদনা তত মানে এনার্জি, রাত বাড়ছে না এনার্জি বাড়ছে। ভাই আমার এনার্জি কমে গেছে আজকে সারা দিন, ইনফ্যাক্ট 3 দিন ধরে সাংঘাতিক লেভেলের আমরা ট্রাভেল করছি। সো এখন চলেছি রুমের দিকে নিয়ে, লাস্টে একটা কফি। সো চলো আজকের মতো গুড নাইট। হোটেলে ঢোকার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করি, যে দেখো দেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সিস্টেমেটিক, মানুষের সিভিক সেন্স কতটা রয়েছে। রাত 1টা বাজে, সমস্ত ময়লা বিভিন্ন জায়গায় জড়ো করা হচ্ছে এবং এত ট্যুরিস্ট, এত লোকজন থাকা সত্ত্বেও রাস্তাঘাট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, চলো আজকের দিনে আমরা চলে এসেছি কাটা বা ক্যারন, এখানে পাশাপাশি দুটো বিচ আছে, সেখানে আবারও আমরা একটা বানানা প্যানকেক ট্রাই করে নিচ্ছি। এটা মোটামুটি এখানে এসে আমাদের ডেলি রুটিন হয়ে গেছে। ওমিও ভীষণ টায়ার্ড হয়ে চলে গেছে হোটেলে। আমি একাই বেরিয়েছি শপিং করতে, কারণ শপিং আমাদের মন ভালো রাখে। আর তাছাড়া মানে প্রত্যেক দিন পুরো টায়ার্ড হয়ে বাড়ি আসছি, তো শপিং আর করা হচ্ছে না যে টুকটাক নিজের জন্য বা বাড়ির জন্য কিছু নেব। তো সেই জন্য আমি আপাতত অল্প একটু কিনলাম সুপার মার্কেট থেকে। একটা নতুন জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে গ্রিন টি ওয়াটারমেলন ফ্লেভার, যেটা বেশ অন্যরকম খেতে। এখানে মানে ট্রপিক্যাল কান্ট্রি, তো এত গরম আর তার সাথে প্রচণ্ড হিউমিড, তো সবসময় দেখছি সবাই জুসের বোতল স্ট্র দিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় বোতলও নয়, ওগুলো ফ্লাস্ক বলা চলে, সারাদিন ওগুলোই খাচ্ছে। তো আপাতত আমাদেরও একই রুটিন চলছে। আমি আছি একদম পাটংয়ের বিচের সামনে, টুকটাক এখান থেকে আগের দিন না কয়েকটা জিনিস দেখেছিলাম, তো নেওয়া হয়নি। তো হয় না, দেখবে মনটা ওদিকেই পড়ে থাকে যে একবার ওখানে যেতে হবে, কিনতে হবে। আমিও তো বললে দূর, অনেক দূর, তুমি যাও, আমি অত হাঁটতে পারবো না। তো চলে গেছে।
সুভিনিয়ার শপে ঢুকে পড়েছি, কারণ এইলে সবার জন্য টুকটাক কিছু কিনতে হয়, সেই হিসেবে আর কি। Okay, now. I have taken a lot of things, so you have to give some discount. Discount at 10 baht, 10 baht. Okay. You want card got 3% charge? Okay, 3%. Okay. Good. থ্যাংক ইউ। শপিং শেষে বাড়ি যাচ্ছি, মানে হোটেলে ফিরছি। কালকে সকাল সকাল আমাদের আবার ক্রাবি ট্রিপ আছে, ডে ট্রিপ। সো চলো আজকের দিন এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই। আজ আমাদের এখানে লাস্ট ডে, তো আজকে সন্ধ্যেটা আমরা শেষ করলাম ভীষণ ভালো একটা ভাইবওয়ালা রেস্তোরাঁয় বসে। আর তারপর আগের দিনে সুভিনিয়ার শপে আবার চলে এলাম। মনে হলো কিছু জিনিস নেওয়া এখনো বাকি রয়ে গেছে, তো সেগুলোই লাস্ট মিনিট এখন নিতে এসেছি। তুমি দেখো Yes. Thank you. একটা সুন্দর রেস্তোরাঁয় বসে আমরা ডিনারটা সারলাম ঠিকই, কিন্তু থাইল্যান্ড এসে না যতক্ষণ না আমরা কোনো স্ট্রিট ফুড খাচ্ছি ততক্ষণ দিনটাই ইনকমপ্লিট। তাই চলে এসেছি এখানকার আরও একটা ফেমাস স্ট্রিট ফুড কোকোনাট আইসক্রিম ট্রাই করতে, যেটার দাম নিল 100 থাই বাট, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 300 টাকা মতো। কেমন খেতে? আজকে সকালটা একটু মনটা খারাপই, কারণ আজকে আমাদের এই ট্রিপের লাস্ট ডে। রাত্রের দিকে আমাদের দুবাই ফিরে যাওয়ার ফ্লাইট, কিন্তু মন খারাপ করে রাখলে কি করে চলে, মন তো ভালো করতেই হবে। তাই আবারও চলে এসেছি আমরা শপিং করতে। যতই শপিং করছি মন ভরছে না, কারণ সব কিছুর প্রাইস আমাদের দুবাইয়ের কম্পারিজনে অনেক কম। প্রচুর শপিং করে নিয়েছি। আমার কাছে জানি এখন মাইক নেই, তাও আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে ব্লগ না করে পাচ্ছি না। এখানকার সুপার মার্কেট থেকে মানে থাই খাবার আমাদের এত ভালো লেগেছে যে নুডলস থেকে শুরু করে বিভিন্ন ব্রেড সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি। এখন একটু একটু করে দুবাই গিয়ে খাবো। আমরা থাইল্যান্ডে এসে অনেক রকমের স্ট্রিট ফুড ট্রাই করেছি, যেগুলো তোমাদের দেখালাম। তার সাথে আরও অনেক থাই ফুড যেগুলো আমরা রেস্তোরাঁয় বসে খেলাম, সেগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু এখনও শেয়ার করিনি। এখনও আসছে অনেক নতুন ভিডিও। আর শপিংও তোমরা দেখলে ধাপে ধাপে করেছি, একদম মন খুলে করেছি। লাস্ট মোমেন্টে লাস্ট ধাপে শপিং করে এখন বসেছি, যাচ্ছি এয়ারপোর্ট। তাই ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।